গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সিম্পল লাইফস্টাইলে। আর তোমরা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 6:30। তো আমার কিছু কাজ বলতে ওদিকে মা একটু ঘর ঝাড় দেওয়া মুছাটা করে নিয়েছে, আর আমি বাসন টাসন মাজার পর তারপরে এখানে চলে এসেছি। এখনও মেজে নিয়েছি কিন্তু বাসনটা ধুইনি। আগে ভাবলাম যে না, এখানে কিচেন পাথরটা ধুয়ে নেই আর ওভেনটাও মুছে নেই, তারপরে বাসনগুলো এনে এখানে রাখতে সুবিধা হবে। তো সেই জন্য আমি গ্যাস ওভেনটা এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। তো আমার ওদিকে বাসন টাসন ধুয়ে সব কিছু তোলা হয়ে গেছে, থালাবাটি। এবার আমি কিছু আসন টাসন ধুয়েছিলাম, ওগুলো একটু মিলতে চলে এসেছি। আর বন্ধুরা বলো, কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওদিকে? আর মানে তোমরা যেখান থেকে মানে যে যার যেখান থেকে যেই জায়গা থেকে ভিডিও দেখছো, মানে আমি কি বলছি বুঝতে তো পারছো। তো যাই হোক, বুঝে বলতে পারিনি। তো কেমন ঠান্ডা লাগছে কমেন্ট করে বলবে কিন্তু। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এই ব্যাগটা আমাদের সবজি টবজি আনা, মাছ আনা হয়, বেশি মাছটা আনা হয়, তো সেই জন্য ব্যাগটাকেও ধুয়ে দিয়েছি। আর দেখো কত সুন্দর ফুল, তোমাদেরকে আমি তো এটা প্রত্যেক দিনই দেখাই আমার ডেলি ব্লগে। তো না দেখালে যেন মনে হয় কি একটা মিস করে গেছি, এই জন্য তোমাদেরকে মানে আমার সাথে সাথে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আর দেখো এই যে মানে আকাশটা দেখো কত সুন্দর, সাথে সাথে মানে একদম আমাদের বাড়ির চারিদিকটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। একদমই সকালের, মানে এখন ধরো 7টা বাজে, 8 ঘন্টা হয়ে গেছে কাজ করতে করতে আমার। তো মানে এখনও মানে কুয়াশা কুয়াশা ভাব, এখনও রোদ উঠেনি, মানে সূর্যটা উঁকি দিচ্ছে কিন্তু এখনও উঠতে পারছে না, এবার উঠবে। আর এটা হচ্ছে আমার ওই জলটা যেটা বাড়তি ছিল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি অনেকটা সময় পর চলে এসেছি আবার। সেই তোমাদের সঙ্গে সকাল মানে 7টা 7:30টার দিকে কথা বলছিলাম, তারপরে আর কিছু আমি তোমাদেরকে শেয়ার করিনি। কেন করিনি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বলে যে ঘন্টা যে আছে, ওই মানে ঘন্টাটা বাজিয়ে দিবে, তাহলে তোমরা আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। তো এখন এগুলো হচ্ছে আমি কাচাকুচি করেছিলাম, সবটাই তোমরা জানতে পারবে, একটু তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। সকাল থেকেই বলতে গেলে আমি আসিনি ক্যামেরার সামনে। অ্যাকচুয়ালি আজকে একটু তাড়া বলতে পারো। আজকে হচ্ছে বাড়িতে হচ্ছে বাবা মা ওরা সবাই বেড়াতে গিয়েছে, আর যার জন্য সকাল থেকে একটু ব্যস্ততার জন্য আমি একদমই ক্যামেরার সামনে আসতে পারিনি। একদমই তার জন্য ভাবছি যে একদমই সন্ধেবেলায় তোমাদের মানে সঙ্গে দেখা করব, মানে একদমই সামনে এসে, ঠিক আছে? এই জন্য তোমাদের সঙ্গে আমি কথা বলিনি। আর তোমরা এক্ষুনি দেখলে আমি বিস্কুট বের করলাম, এই যে বিস্কুটগুলো, গুড ডে বিস্কুট। তো নিশ্চয়ই কিছু তো একটা করব, না হলে হঠাৎ কেন এতবেলা আমি এই 4টে প্যাকেট বিস্কুট বের করব। তো বন্ধুরা, যেহেতু হচ্ছে এখন হচ্ছে আজকে 24শে ডিসেম্বর, আর শুক্রবার আজকে, আর কালকে হচ্ছে 25শে ডিসেম্বর, মানে তো সবাই তো কেক খাবে, আর কেক কিনেও আনা হবে। তো আমার বর হয়তো আমাকে কেক খাওয়াবে, অবশ্যই আমি এটা জানি যে আমাকে কেক এনে খাওয়াবে, আর বাবা মা তো কিনে দিয়ে খাইয়ে গেছে আমাকেও আর ওকে। তো আমি ভাবলাম আমি তো দোকান যাব না, বা আমি তো বাইরে যাব না, তাহলে আমি ওকে কেক খাওয়াবো। সেই জন্য এই দেখো আমাকে 4টে গুড ডে বিস্কুটও আজকে আনছে, দিয়ে এনে আমাকে দিয়েছিল। আর আমি একটু বিস্কুট খেতে ভালোবাসি, এই জন্য বলছে, তো ওই জন্য আজকে বিস্কুট এনেছি। তো আমাকে দিয়েছে, তখন ভাবলাম ভালোই হলো, তাহলে আমি তো সবসময় ময়দা দিয়ে কেকটা বেশি বানাই, আজকে তাহলে বিস্কুট দিয়ে কেক বানাবো, আর ওটা আমার বরকেই খাওয়াবো। আমার বর আমাকে এনে দিল, আর আমি আবার ওকেই খাওয়াবো, ঠিক আছে? দেখো আমি তো দোকান যেতে পারবো না, যার জন্য ও যেটা আনবে সেখান থেকেই কিছু আমি আইডিয়া করে ওকে আবার সারপ্রাইজ দেবো।
আর মানে সন্ধ্যা টন্ধা দেওয়ার পর তারপর তো দেখলে বিকেলে যে ঘুমিয়েছিলাম ওগুলো গুছালাম, আর আবার একটু শুয়ে পড়ছিলাম। একটুখানি অগোছালো আছে, তো এই যে দেখো একটুখানি লেপটা খুলে শুয়েছিলাম। তারপর ভাবলাম যে না, এবার একটু যাই কেকটা বানাতে। আর রাত্রিবেলা তো মুড়ি খাওয়া হবে, সেই জন্য আমি কেকটা বানাই, ও দোকান থেকে এলেই ওকে সারপ্রাইজটা দেবো। ঠিক আছে, তাহলে চলো আমি কেকটা কীভাবে বানাই তোমরা তাহলে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখে নাও। ঠিক আছে, তাহলে এখন রান্নাঘরে যাই, তারপরে কেক করার পর তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে। ঠিক আছে, চলো তাহলে এখন। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার এই কেকের সামগ্রীগুলো দেখে বুঝতে পারছো, মানে দিনের বেলায় আমি এটা করছি। হ্যাঁ, আমি দিনের বেলায় করছি। আর তোমরা বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আর আমি কেন কালকে ভিডিওটা করতে পারিনি সেটা বলে দিচ্ছি। আমি তোমাদের সঙ্গে ভিডিওটা করে রান্নাঘরে যেই এসছি, হঠাৎই তার কারেন্ট চলে গেছে। জানি হয়তো চলে আসবে, আর কিছুটা পর আসবে, আর কিছুটা পর আসবে, এরকম আমি অপেক্ষা করতেই আছি। কিন্তু কারেন্ট মানে কীরকমভাবে আসছে যাচ্ছে, মানে সেটা একটু অন্যরকমভাবে, মানে যে একদমই লোডশেডিং হয়ে গেছে সেটা নয়, মানে সে একটা ঝিমকানা যে বলে না, যেরকমই ওরকমভাবে হচ্ছিল। মানে শুধু যে কালকে সন্ধ্যাবেলাটাই নয়, একদমই আজকে সকাল 7টা পর্যন্ত এরকমই হয়েছে ঘটনাটা, যার জন্য আমি ভিডিও একদমই করতে পারিনি। আর কালকে যে আমরা রাতে খেয়েছি, মোবাইলে আমার যেটুকু চার্জ ছিল, ওর তো ছিলই না মোবাইলে চার্জ, আর আমার মোবাইলে যেটুকুই চার্জ ছিল ওই আলো দেখে আমরা কালকে রাতে খাওয়া দাওয়া করেছি। তো যাই হোক, যেহেতু ভিডিও করে দিয়েছি, কেক করব বলছি, যার জন্য ভিডিওটা আবার আমাকে আজকে টেনে আনতে হলো। আজকে 25শে ডিসেম্বর, তো আজ পর্যন্ত টেনে আনতে হলো। একদিকে আমার আজকের ভিডিও চলছে, ওদিকে রান্না চলছে, আবার এদিকে আমি আমাদের মাটির উনুনের কাছে এসে এই ভিডিওটা মানে শেষ করার চেষ্টা করছি, শুক্রবারের ভিডিওটা। তো তোমরা দেখলে বন্ধুরা, আমি ওই যে বাটিতে যেটা ছিল ওটা হচ্ছে সেই যে বিস্কুটটা, গুড ডে বিস্কুট, আর তার সঙ্গে চিনি আমি একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, মানে গুঁড়া করে নিয়েছি। আর তারপরে হচ্ছে একটুখানি ওই যে কাপে ময়দা নিয়েছিলাম, যেহেতু বিস্কুটটা কম ছিল বলে। আর তারপরে এই কাপে তো সাদা তেল আর বেকিং পাউডার, তো বুঝতেই পারছো। আর বন্ধুরা, ওই যে আমি ডিমের মতো যে ফ্যাটানোর মতো যে কী ছিল, তো ওটা বুঝতে পারছো যে কমলা লেবু, ওটাকেও আমি শুধুমাত্র বীজটা বের করে তারপরে পুরোটা ব্লেন্ড করে দিয়েছি একদম। কোনো কিছু যে ছাঁকনিতে ছেঁকে টেকে রস নিয়েছি ওরকমই কিছু না। যেহেতু এখন ফলের যা দাম, আমি কোনো কিছু বাদ দেয়নি, শুধুমাত্র বীজটা ছাড়া, ছাল দেয়নি অবশ্যই। তো যাই হোক, আর বন্ধুরা দেখো আমি কত সুন্দরভাবে একটা কাগজ কেটে নিয়েছি, খবরের কাগজ, কাঁচি ছাড়াই। আর খবরের কাগজটা দেওয়া উচিতই নয়, তবুও এই মুহূর্তে মানে আমি এতটাই ব্যস্ত যে খবর কাগজ মানে এমনি খাতার পৃষ্ঠা মানে আনতে যাওয়ার আমার মানে সুযোগ হয়ে ওঠেনি। কারণ আজকের 25শে ডিসেম্বরের ভিডিও যেটা আমার মানে ডেলি ব্লগ, সেটাও আমার একদিকে চলছে, আবার ওদিকে রান্না, ওদিকে মাংস চাপিয়ে এসেছি, কী অবস্থা হচ্ছে আমি জানি না। তো যাই হোক বন্ধুরা, এই জন্য একটু তাড়াহুড়া করছি। প্লিজ তোমরা কেউ মানে রেগে টেগে যেও না। আর একটু অন্যভাবে একদিকে কাজ করে যাচ্ছি আর কথা বলছি অন্যরকমভাবে। তো দেখো আমি সমস্ত কিছু আর সব কিছু ভালোভাবে একটু ফেটাতে হবে। তোমাদের পরে একদিন ভালোভাবে রেসিপি মানে করব, তখন বলবো। আর আমার বড়ও বলছে একটা কেকের সে কেক করবে, তখন আমি ক্যামেরা করব, তো তখন তোমাদেরকে ভালো করে বন্ধুরা বলে দেবো। কিন্তু বুঝতেই পারছো আমি খুব ব্যস্ত, আর ভিডিওটা আমাকে এন্ড করতেই হবে, শুক্রবারের ভিডিও আর টানতে পারছি না আমি এত টাইম পর্যন্ত, এই জন্য খুব তাড়াহুড়ো করছি। আর একটা আমি 5 লিটারের প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ভাবে মানে যেন না ঢাল হয় জিনিসটা, বাটিটা একদমই সোজাভাবে ভালো করে বসিয়ে দিয়েছি। এবার ভালো করে প্রেসার কুকারটা আটকে দিচ্ছি। আর প্রেসার কুকারের সিটিটা কিন্তু অবশ্যই খুলে রাখবে, সিটি একদমই লাগাবে না, তাহলে কিন্তু প্রেসার কুকারটা নষ্ট হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা আমার, যাই হোক কীভাবে আমি করেছি জানি না তাড়াহুড়োর মধ্যে, এই যে মোটামুটি হয়েছে কেকটা। আর যত বাতাস পাচ্ছে একদমই চুপসে যাচ্ছে। তো বন্ধুরা আমি জানি না তাড়াহুড়ার মধ্যে তোমাদেরকে আমি কিভাবে ভিডিওটা শেয়ার করলাম। তো আমি যদি কোনো খারাপ কিছু বলে থাকি, ভুল কিছু, অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে। আর আজকের দিনটা তোমরা খুব ভালোভাবে এনজয় করে কাটাও।